আজকে আমরা যাচ্ছি জয়পুরহাট সবথেকে বড় নার্সারিতে। এই নার্সারি কোথায় তা জানতে পারবেন আজকে এই ভিডিওতে। এই নার্সারিতে কেমন করে যাবেন, এই নার্সারি লোকেশন কোথায় এবং এই নার্সারি কি কি ধরনের গাছ পাওয়া যায় তা এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো নার্সারিতে যাওয়ার জন্য আমরা ৩ বন্ধু জয়পুরহাট পাঁচের মোড় থেকে ৩০ টাকা ভাড়ায় রিক্সা ঠিক করে নার্সারির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার পথে বেশ কয়েকটি নার্সারি ও একটি রেস্টুরেন্ট চোখে পড়ল। জয়পুরহাট কতটা সুন্দর তা এই জায়গা না দেখলে বোঝা যায় না। প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছপালায় ভরপুর এই স্থান। কথা বলতে বলতে আমরা নার্সারিতে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে নার্সারির সৌন্দর্য দেখার জন্য ভিতরে হাঁটতে লাগলাম এবং কি কি গাছ আছে তা দেখতে শুরু করলাম। তো চলুন আপনারাও দেখুন এখানে কেমন গাছ আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে ঢোকা মাত্র কতগুলো সুন্দর সুন্দর গাছ সাজিয়ে রাখা আছে। তো গাছগুলো ইনডোরে ব্যবহার করতে পারবেন। যারা শহর অঞ্চলে থাকেন তারা ভালো করেই জানেন গাছের প্রয়োজন কতটা। একটি রুমে গাছ থাকলে কতটা সুন্দর লাগে আমরা তা ভালো করেই বুঝতে পারি। তো আপনারা চাইলে এই গাছগুলো আপনাদের রুমে সাজিয়ে রাখতে পারেন এবং পছন্দ করে কিনতে পারেন এই নার্সারিতে। এই নার্সারির লোকেশন পারুলিয়া পাঁচবেবী রোড, জয়পুরহাট। তো আপনারা যে নার্সারিটি দেখছেন এটি উর্বি নার্সারি 2। এই নার্সারিটি জয়পুরহাটের মধ্যে সব থেকে বড় নার্সারি, যেখানে আপনারা সকল ধরনের গাছ পাবেন। তো আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি দেখতে অনেক সুন্দর। আপনারা এই গাছগুলি বাড়ির ছাদে লাগাতে পারেন এবং এই গাছগুলি দেখতে বনসাই টাইপ। এই গাছগুলির দাম অল্প হলেও দেখতে মোটেও অসুন্দর নয়। এই গাছগুলি বাড়ির ছাদে সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক ভালো কাজ করে। এখানে নানান প্রজাতির ক্যাকটাস গাছ আছে, একটি দুইটি নয় প্রায় হাজারের উপর গাছ আছে। আর এখানে এত সুন্দর সুন্দর ক্যাকটাসের গাছ আছে যা আমার ধারণার বাইরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ আছে। এগুলি আপনারা রুমে লাগাতে পারবেন এবং চাইলে বাহিরেও লাগাতে পারবেন। তো নার্সারিতে যাওয়ার পর আমি একটি ফলের গাছ দেখতে পেলাম। আর ফলের গাছে অনেক ফল ছিল। আর ফলের গাছ আমি দেখতে পেয়েছি, আর সেখান থেকে একটি ফল ছিঁড়ে খাবো না এটা হতেই পারে না। গাছ থেকে একটি ফল সঙ্গে সঙ্গে ছিঁড়ে আমি খেতে শুরু করলাম। তো ফলটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।